নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, আমরা অনেকেই পেটিএম অ্যাপস ব্যবহার করে থাকি। তো এই পেটিএম ব্যাঙ্ক, যে পেটিএমের পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, সেটি কিন্তু বন্ধ করার জন্য নির্দেশ জারি করেছে আরবিআই থেকে। যে কড়া নির্দেশ জারি করেছে, দেখতে পাচ্ছ এখানে একটা নোটিশ রয়েছে। আরবিআইয়ের নির্দেশ অনুসারে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু বন্ধ করতে হবে। তো এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে আর তোমরা কোনো রকম লেনদেন করতে পারবে না। তো কবে থেকে এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হবে, তো পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যদি তোমাদের টাকা থাকে, তোমরা টাকা কী করবে, তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ক্লোজ। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। পেটিএমকে পেমেন্ট ব্যাঙ্ক ওয়ালেটে নতুন তহবিল গ্রহণ বন্ধ করার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। এরপরে বৃহস্পতিবার এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে পেটিএম রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে তাৎক্ষণিক পদক্ষেপ করেছে। আরবিআইয়ের এই নির্দেশের ফলে পেটিএমের 300 কোটি থেকে 500 কোটি টাকা লোকসান হওয়ার সম্ভাবনা। শুধু তাই নয়, ইতিমধ্যে পেটিএমের শেয়ারে 20% পতন হয়েছে। হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নতুন গ্রাহকও নিতে পারবে না। বর্তমান গ্রাহকেরা 29 ফেব্রুয়ারির পর লেনদেনও করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক 29 ফেব্রুয়ারির পর লেনদেন বন্ধ হয়ে যাবে। মানে 29 ফেব্রুয়ারির আগে পর্যন্ত তোমরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক চালু রাখতে পারবে, তারপর থেকে তোমরা আর লেনদেন করতে পারবে না। তো এরপর বলি, জমা টাকার কি হবে। আরবিআই জানিয়েছেন গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বর্তমান গ্রাহকেরা তাদের জমা টাকা ব্যবহার করতে পারবেন। সেই টাকা সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফাস্ট্যাগ, ন্যাশনাল বা কমন মোবিলিটি কার্ডে থাকুক না কেন, ব্যবহার করতে অসুবিধা হবে না। এই পরিষেবা 29 ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে। তবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। তারপর আর গ্রাহকরা তাদের জমা টাকা ব্যবহার করতে পারবেন না। সোজা কথায় 29 ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কোনো রকম ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না। পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ইউপিআই অ্যাকাউন্ট থেকে গ্রাহকেরা তহবিল স্থানান্তর করতে পারবে না। আরবিআই জানিয়েছেন যে গ্রাহকরা ব্যাংকে রাখা তাদের ব্যালেন্স তুলতে বা ব্যবহার করতে পারবেন। আরবিআই পেটিএম এবং পেটিএম পেমেন্টস পরিষেবা উভয়ের নোডাল অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে বলছে। তো বন্ধুরা, এটা শুনে তোমরা হয়তো বুঝতে পারলে যে 29 ফেব্রুয়ারি পর্যন্ত পেটিএমের সমস্ত পরিষেবা কিন্তু চলবে। তারপর 29 ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কোনো রকম পরিষেবা চলবে না। তো তোমাদের যাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে টাকা রয়েছে, তোমরা যত শিগগির পারো 29 ফেব্রুয়ারির আগেই সমস্ত টাকা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে বার করে নেবে, নাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।